সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু যারা ইউটিউব করি তারা কম বেশি কিন্তু সবাই এই বিষয়টা জানি যে যারা ইউনাইটেড স্টেটের মধ্যে অবস্থিত তাদের জন্য অর্থাৎ ইউটিউবের আয়কর দিতে হয় 30%। অর্থাৎ আপনি ইউটিউব থেকে যে টাকা ইনকাম করবেন সেই ইনকামের ওপর থেকে ইউটিউব আপনার 30% অর্থাৎ ট্যাক্স কেটে নেবে। কিন্তু যারা আমেরিকান নিবাসী না অর্থাৎ ইউনাইটেড স্টেট এর বাইরে যারা অবস্থিত তাদের ক্ষেত্রে কিন্তু এই করের সংখ্যা হলো মাত্র 10%। অর্থাৎ আপনি এই 30% থেকে কীভাবে 10% অর্থাৎ কর নির্ধারণ করবেন বা আপনি ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো কীভাবে সাবমিট করবেন, এর জন্য কিন্তু সঠিক প্রক্রিয়ায় সাবমিট করার জন্য আপনার প্রয়োজন টিন নাম্বার, অর্থাৎ আপনার আয়কর পরিষদের একটি টিন সার্টিফিকেট থাকতে হবে। এখন এই টিন সার্টিফিকেটটা আপনি কিভাবে ওপেন করবেন বা টিন রেজিস্ট্রেশনের জন্য আপনি কিভাবে কাজ করবেন, সুপ্রিয় দর্শক বন্ধু, আপনি আপনার মোবাইল দিয়েই এই টিন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনি মোবাইল দিয়েই টিন সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করে নিতে পারবেন। এখন কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি টিন রেজিস্ট্রেশন করবেন এবং সার্টিফিকেটটা ডাউনলোড করবেন আমি সেই প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্য উপকারে শেয়ার করে দিবেন। সর্বপ্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার মোবাইল থেকে গুগল ক্রোম অথবা গুগল অথবা অন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি প্রথমে ঠিক আমি যে প্রক্রিয়াটা দেখাচ্ছি আপনি সেই প্রক্রিয়ায় কাজ করতে থাকুন। প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেমন এখানে সিলেক্ট করলাম গুগল ব্রাউজার সিলেক্ট করার পর আমরা গুগলের সার্চ বারে গিয়ে লিখব টিন অথবা টিন, শুধু টিন লিখে আমরা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গেই আমরা এই যে বার দেখতে পাচ্ছি এখানে কিন্তু এনবিআর টিন রেজিস্ট্রেশন, আমরা এই অপশনের উপরে ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে যে এনবিআর টিন রেজিস্ট্রেশনের যে অপশনগুলো আছে আমরা সেই লোগোটা দেখতে পাচ্ছি। এখানে রেজিস্ট্রেশন অপশনের উপরে আমরা ক্লিক করব। যখন রেজিস্ট্রেশন অপশনের উপরে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ভিতরের একটা অর্থাৎ ইনফরমেশান ফর্ম পাবো। এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। যেমন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে, যেখানে লেখা আছে ইউজার আইডি, পাসওয়ার্ড, এরপরে টাইপ অর্থাৎ রিটাইপ পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি আনসার, কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস। এই কয়েকটা জিনিস দেওয়ার পরে নিচে যে আমরা ক্যাপচা দেখতে পাচ্ছি ক্যাপচাটা পূরণ করতে হবে। পূরণ করার পর আমরা এই রেজিস্ট্রেশন অপশনের উপরে ক্লিক করব। ঠিক উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে আপনি অর্থাৎ আইডি এখানে আমি দেখাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 আপনি এভাবে দিতে পারেন যে যে আপনি যে আইডিটা ব্যবহার করবেন, অর্থাৎ এই আইডিটা কিন্তু অবশ্যই আপনি আপনার খাতায় অথবা ডায়েরিতে ভালো করে লিখে রাখবেন। পরবর্তীতে আপনার এই টিন নাম্বার সার্টিফিকেট আপনি লগ ইন করতে চাইলেই এই আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস কিন্তু আপনার প্রয়োজন হবে। সুতরাং আইডি এবং পাসওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি ভালো জায়গায় লিখে রাখবেন। এখন আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন। যে পাসওয়ার্ডটা প্রথমে ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটাই পরবর্তীতে আবার রিটাইপ পাসওয়ার্ডের এখানে প্রেরণ করতে হবে, অর্থাৎ সেই পাসওয়ার্ডটাই আপনি এখানে আবার প্রেরণ করবেন। প্রেরণ করার পর এখানে সিকিউরিটি কোশ্চেন, এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনি অনেক রকমের কোশ্চেন এখানে দেখতে পারবেন। এর মধ্যে থেকে আপনার কাছে যে কোশ্চেনটা সবচেয়ে সহজ মনে হয় আপনি সেই কোশ্চেনটার অ্যান্সার দিবেন। এখন এখান থেকে যেমন দেওয়া আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফেভারিট টিচার, হোয়াট ইজ ইয়োর পেট নেম, এরপরে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফেভারিট সিঙ্গার, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আছে। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন। অবশ্যই কোশ্চেনটা আপনি ডায়েরিতে কিন্তু লিখে রাখবেন এবং কী অ্যান্সার সেটাও আপনি লিখে রাখবেন। এরপরে যে এখান থেকে যেমন আমি একটা সিলেক্ট করলাম, আপনি যেটা সিলেক্ট করবেন সেটার ডান পাশের এই বৃত্তটা সবুজ কালারের হয়ে যাবে। আমি সিলেক্ট করলাম প্রথমে এটা হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ, এটা সিলেক্ট করার পর আমি সেটার অ্যান্সার দিলাম যে সিকিউরিটি অ্যান্সার, এই কোডের মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে। আমি অ্যান্সারটা দেওয়ার পরে নেক্সট এর যে অপশন আছে আমি এই অপশনে দেখুন অটো কিন্তু বাংলাদেশ চলে আসছে। এরপরে এখানে মোবাইল নাম্বার, যে আপনি যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইলটা সচল আছে এবং আপনার এই ভেরিফিকেশান কোড যাবে সেই মোবাইল নাম্বারটা এখানে প্রেরণ করবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে প্রেরণ করলাম। প্রেরণ করার পর আমার ইমেইল অ্যাড্রেস, এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন। এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছি আমরা, এই ক্যাপচাটা আমরা কী করব, ভেরিফিকেশান আইডেন্টিফিকেশানের এইখানে আমরা ক্যাপচাটা সুন্দর করে
লিখে দেবো। যেমন এখানে ক্যাপচাটা দেওয়া আছে যে BKPPKD, আমরা সুন্দর করে এটা এখানে ভেরিফিকেশান লেটারের এই জায়গায় টাইপ করে দিয়ে আমরা রেজিস্টার অপশনের উপরে ক্লিক করব। যখন আমরা রেজিস্টার অপশনের উপর ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী যে ধাপটা আছে আমরা পরবর্তী ধাপটা পেয়ে যাব। এখন দেখুন পরবর্তী ধাপের এইখানে আসছে করদাতার ধরন, যেহেতু ব্যক্তিগত, সুতরাং আমরা এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এটা কিন্তু অটো চলে আসছে। তারপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, অর্থাৎ আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকেও কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পর যেমন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল ফরেনার, তারপরে কোম্পানি, পার্টনারশিপ, ফার্ম, তারপরে এরকমভাবে যেগুলো আছে এর মধ্যে থেকে আমি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করেছি। এরপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, মাইনর অর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখান থেকে আমরা প্রথমটা যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং আইডি, যেমন বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড আছে আমি সেটা দিয়ে এটা ওপেন করতে চাচ্ছি। এরপরে রেজিস্ট্রেশনের ধরন, এখানে নিউ রেজিস্ট্রেশন। এরপরে প্রফেশন, আপনার যে প্রফেশন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন। যেমন আমার প্রফেশন আমি এখানে সিলেক্ট করছি। এরপরে বিজনেস আছে, আদার্স আছে, সার্ভিস আছে, আপনি যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনার জেলা, অর্থাৎ কোথায় আপনি কাজ করেন আপনি সেটা দিবেন। যেমন এখানে আমি দিলাম সিরাজগঞ্জ। এরপরে এখানে কিন্তু অটোমেটিক দেখুন চলে আসছে যে সিরাজগঞ্জ সিভিল ডিস্ট্রিক্ট। এরপরে আসছে যে নেক্সটে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী যে পেজটা আছে আপনি পরবর্তী পেজটা পেয়ে যাবেন। এখন দেখুন পরবর্তী পেজটাতে যে সমস্ত তথ্যগুলো এখানে চাওয়া হয়েছে আপনি সেই তথ্যগুলো এখানে দেখতে পারবেন। যেমন এখানে লেখা আছে করদাতার নাম, তারপরে জেন্ডার, এরপরে আপনার ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্রের নম্বর, তারপর আপনার জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার, এগুলো প্রত্যেকটাই, অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলো এখানে প্রেরণ করবেন অবশ্যই এটা কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের যে ধরনের তথ্যগুলো দেওয়া আছে আপনি ঠিক সেই ধরনের তথ্যগুলোই এখানে কিন্তু প্রেরণ করবেন। যেহেতু যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন তখন কিন্তু আপনার এই ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুসারেই প্রেরণ করতে হবে। সুতরাং এখানে আপনার বাবা মা অথবা আপনার নিজের নাম ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যেভাবে আছে আপনি সেভাবেই প্রেরণ করবেন। আর আপনার সচল যে মোবাইল নাম্বারটা আছে এটা প্রেরণ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে দেখুন আপনার ঠিকানা দিতে হবে। আপনার অর্থাৎ ইমেইলটা দেওয়ার পরে আপনি এখানে ঠিকানা দিবেন। ঠিকানাটা যে যেমন প্রথমে আছে যে কারেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান যে ঠিকানা আপনি বর্তমান ঠিকানাটা দিবেন। তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যে স্থায়ী ঠিকানাটা দিবেন। তারপরে আদার্স অ্যাড্রেস বা ওয়ার্কিং প্লেস, আপনি কোথায় কাজ করেন আপনি সেই জিনিসটাও এখানে প্রেরণ করবেন। প্রেরণ করার পর এই যে গো টু নেক্সট যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এই বাটনের উপর ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে অবস্থান করব। এখন পরবর্তী ধাপে অবস্থান করব আমরা এই তথ্যগুলো সম্পূর্ণ যা যা তথ্য আমরা পরিবেশন করেছি ঠিক সেই তথ্যগুলো আমাদের পরবর্তী যে ফাইনাল প্রিভিউ, অর্থাৎ এই পেজটা যখন আসবে তখন আমরা কী করবো যে এই তথ্যগুলো যাচাই করবো। যেমন দেখুন এখানে চলে আসছে ফাইনাল প্রিভিউ। এখানে আপনি আপনার যে নাম, তারপরে আপনার জোন, তারপরে স্ট্যাটাস, এরপরে এনআইডি নাম্বার, তারপরে আপনার যে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, এরপরে যে স্পন্সার্স নেম অর্থাৎ স্বামী স্ত্রীর যে নামটা আমরা ওখানে দিয়েছি সেটা, এরপরে আপনার মোবাইল নাম্বার, এরপরে আপনার যে অ্যাড্রেসগুলো দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসগুলো এখানে সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটা আমরা কি করব যে এইখানে প্রেরণ করব। প্রেরণ করার পর অর্থাৎ সম্পূর্ণ যাচাই বাছাই কর আমরা কী করব যে এই সাবমিট অ্যাপ্লিকেশান এটার উপরে ক্লিক করব। যখন সাবমিট অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে এবং আমরা অর্থাৎ এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অন্য প্রকারে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য, নেখায়াত এবং হেদায়ত কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।